হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। আজকে প্রিলিমস ছিল এসআই এর, তো খুবই সহজ কোশ্চেন এসেছিল। আর সত্যি কথাই সহজ এসেছিল, তোমরা কমেন্ট করে বলো না যে আবার কঠিন এসেছিল। কারণ আমার পেড ব্যাচে তোমরা যারা আমার কাছে পড়ো, তোমরা সকলেই নিজেরাই তো এগুলোর অ্যান্সার দিয়ে থাকো। এগুলো তো আমি তোমাদেরকে মানে আমার করানোর আগেই বা বলার আগেই তোমরা এই অ্যান্সার বের করে বসে থাকো। তো অতি সহজ এসেছিল। আমি তো ভেবেছিলাম যে 90% কমন পাবে, কিন্তু দেখছি না, তোমরা 100%ই কমন পেয়েছো। কারণ কোশ্চেন ছিল সিম্পল। তবে এটা প্রিলিমস ছিল, কোশ্চেন একটু সহজ আসবে, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু রেডি থাকো, সামনের জন্য রেডি থাকো। অ্যাডভান্স অঙ্ক আলোচনা করতে হবে। আর এরকম ভেবে থেকো না যে ডাব্লিউপি কেপিতে এত সহজ অঙ্ক দেবে। আমি একদম ডাইরেক্ট তোমাদেরকে বলছি, এত সহজ কোশ্চেন ডাব্লিউপি কেপিতে তোমাদের দেবে না। এর থেকে প্রশ্ন কঠিন হবে, খুব বেশি অ্যাডভান্স হবে না, মানে সিজিএল লেভেলের হবে না, গ্র্যাজুয়েট লেভেলের হবে না, ঠিক আছে? কিন্তু এর থেকে অবশ্যই কঠিন হবে। তো সেটা একটু মাথায় রেখো। এই অঙ্কগুলো দেখে খেপে যেও না যে সহজ কোশ্চেন হবে, ঠিক আছে? আচ্ছা, এগুলোর অ্যান্সার আমরা একে একে বের করার চেষ্টা করবো। খুব সহজ অঙ্ক ছিল। দেখো, 1 নম্বর প্রশ্ন এরকম ছিল যে এবিসি নিজেদের মধ্যে 99-15 টাকা 3-5-7 অনুপাতে ভাগ করে নেয়। ওই টাকা সি এর প্রাপ্ত টাকার পরিমাণ কত? তো দেখো, সি আমরা যদি এখানে বিচার করি, আমরা 3, 5 আর 7 মোট কত হচ্ছে? 15 ভাগ। 15 ভাগের মধ্যে সি কত পাচ্ছে? 7 ভাগ। তাহলে 9,915 টাকার মধ্যে কত, এটা বের করতে হবে। এই তো সিম্পল অঙ্ক ছিল, তাই তো? আচ্ছা, খেয়াল করো তো, এটা 9,900 মানে প্রায় 10,000-এর কাছাকাছি, মানে 5,000 আমার অ্যান্সার আসবে। কেন? কারণ 15-র অর্ধেক হচ্ছে প্রায় 7। এটা মানে আমি ক্যালকুলেশন ছাড়াই বলছি, তুমি মুখে মুখে উত্তর পেয়ে যাবে। 15-র অর্ধেকের কাছাকাছি, অর্ধেকের থেকে একটু কম, তাহলে 5,000-এর থেকে একটু কম আমাদের উত্তর আসবে। তো অপশনে 5,000-এর কম একটাই আছে, এটাই আমাদের উত্তর। এর জন্য তোমাকে আহামরি ক্যালকুলেশন করার দরকার নেই। তুমি করতে পারো, আমি বলছি না যে ক্যালকুলেশন করা যাবে না, অবশ্যই করা যাবে। 15 দিয়ে ভাঙতে হবে, 7 দিয়ে গুণ করতে হবে। কিন্তু তুমি সাধারণ দেমাকে ভাবো না এটা, যে 15 থেকে অর্ধেকের থেকে একটু কম হচ্ছে 7, তাহলে আমার অ্যান্সার এর থেকে অর্ধেক, মানে এটা তো 10,000-এর কাছাকাছি, মানে 5,000-এর কাছাকাছি আমার আসবে অ্যান্সার। 5,000-এর থেকে কম, তো 5,000 থেকে কম একটাই কাছাকাছি আছে, অপশন সিতে। আশা করছি বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি, ঠিক আছে? তো এর জন্য ক্যালকুলেশনের দরকার নেই, অ্যান্সার অপশন সি সঠিক উত্তর হবে। নেক্সট কোশ্চেন দেখো, বলা আছে 48% হচ্ছে এটা সংখ্যাটি কত? এখানেও খেয়াল করো, 48% হচ্ছে 1300-র কাছাকাছি। 48টা 1300-র কাছাকাছি, একটু কম, মানে 50 হলে 1300-র কাছাকাছি হয়ে যেত। তাহলে 100%টা 2600-র কাছাকাছি হবে। তো দেখো, 2600 তো দেওয়াই আছে, এটাই উত্তর। মানে তুমি এরকম করতে পারো, তুমি করতে পারো কি, 12 48, এটা 48%-এর সমান। তো 48 দিয়ে ভাগ, 100% বের করতে গেলে 100 দিয়ে গুণ, এটা করলেই তো তুমি অ্যান্সার পাবে। তো 48% মানে কি, এইটার এটা অর্ধেকটা, তার মানে 1250 ডাবল আমাদের অ্যান্সার হবে, 2600-র কাছাকাছি। এটা দেখেই বোঝা যায়। এছাড়া তুমি ক্যালকুলেশন করতে পারো, এটা 12 দিয়ে কাটলে 4, এটা 12 দিয়ে কাটলে 12, 1 12, 0 12 4 48, 4 দিয়ে এটা কাটলে কত হচ্ছে? 4 দিয়ে এটা কাটলে 26, আমাদের অ্যান্সার আসে 2600। ক্যালকুলেশন যে না, তুমি কিন্তু তুমি ভেবে থাকো, ঠিক আছে? আমি আমার মতো করে ভেবে আমি তোমাদেরকে কিন্তু বলছি, সবার ভাবনা চিন্তা আমার মতো হবে সেটাও নয়। কিন্তু এটুকু মানো, যদি 48 1200 1250-র কাছাকাছি হয়, মানে 50 হলে 1300-র কাছাকাছি, তাহলে 100 হলে 2600-র কাছাকাছি, 2600 আমাদের উত্তর। চলো নেক্সট। পরীক্ষার হলে এভাবেই সময় বাঁচাতে হবে তোমাকে, ঠিক আছে? তাছাড়া উপায় নেই, সময় তোমাকে আরো বাঁচাতে হবে। দেখো এই কোশ্চেনটা, দেখো এই কোশ্চেনে কি করবো, জাস্ট কাটাকাটি করবো, আমরা অ্যান্সার পেয়ে যাবো, তাই নয় কি? দেখো, এখানে 3-এর সঙ্গে 9 কাটলে আমরা নিচে 3 পাই, 3-এর সঙ্গে উপরে 6 কাটলে আমরা 2 পাই। তারপরে তোমার 5 দিয়ে এটা কেটে দাও, 5 1 5, তোমার 16 থাকবে, 5 3 15, 5 3 15, 7 দিয়ে কেটে দাও এটাকে, 7 1 7 থাকছে 6 63, 7 9 63, বাস এইটুকুই, আর কিছু নেই মনে হচ্ছে। ওকে, 38 আর 8 গুণ করে দাও, 38 আর গুণ করলে শেষে 4 থাকে, শেষে 4 মানে অপশন সি হবে উত্তর। দেখো, এখানে 8 আছে আর 2 আছে, তাই না? 8 আর 2 কত হয়? 16, আর এদিকে আছে 19। তুমি এক কাজ বুঝতে পারছো তো, 6 আর 9 54 হয়, মানে শেষে 4 থাকবে। তো 4 আমি অপশন, এটা তো আমি তোমাকে একবার তাকাতে হবে কি না, যেহেতু তুমি কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ, মানে তুমি অন্যদের সঙ্গে প্রতিযোগিতা করছো, তো তোমার ভাবনা চিন্তাটাও আউট অফ দ্য বক্স হতে হবে। একবার একক ঘরের অঙ্কর দিকেও তো তাকাবো আমি, না পুরো ক্যালকুলেশন করেই যাব, যেমনটা দিয়েছে সেরকমটা করেই যাব, তেমনটা নয়, তাই না?
তো শেষে যদি 4 আসে, একটাই তো অপশনে আছে, তো আর তাকানো দরকার না, অপশন ডি উত্তর, আর আমি তাকাবো না। ক্লিয়ার? চলো নেক্সট। এখানে বলা আছে কি 863 টাকায় এক জোড়া প্যান্টকে বিক্রি করায় যে লাভ হয় তা সেই প্যান্ট জোড়াকে 631 টাকায় বিক্রি করলে যে ক্ষতি হয় তার সমান এক জোড়া প্যান্টের। দেখো একটাতে লাভ একটাতে ক্ষতি বলেছে, তো এই জায়গায় আমরা কি করি, যোগ করে 2 দিয়ে ভাগ, আমরা অ্যান্সার পেয়ে যাই। যোগ করে 2 দিয়ে ভাগ, এই দুটি যোগ করে দাও। দেখো 600 আর এখানে কত হচ্ছে, 600 আর 800 1490 94, 1494, এটাই তো আমরা পাচ্ছি। জাস্ট 2 দিয়ে ভাগ করে দাও। 7 4 কত হবে, 7 4 7, ওকে 7 2 7 14, 2 4 8, 1 14 থাকে, 2 7 14, তো 747, এটাই অ্যান্সার। যোগ করে 2 দিয়ে ভাগ, আর তো কিছু না। একই পরিমাণ যদি লাভ আর একই পরিমাণ যদি ক্ষতি হয়, তাহলে ক্রয় মূল্য বের করার নিয়ম হচ্ছে সংখ্যা দুটিকে যোগ করে 2 দিয়ে ভাগ, আমরা অ্যান্সার পেয়ে যাব 747। ক্লিয়ার? এগুলো সবই ইউটিউবেও শিখিয়েছি তোমাদেরকে আমি অনেকবার। ওকে, রিজনিং আমি যাব না। চলো এখানে দেখ 15, একটি যৌথ পরিবারে বাবা মা, 3টি বিবাহিত পুত্র এবং একটি অবিবাহিত কন্যা আছে। পুত্রদের মধ্যে দুজনের 2টি করে কন্যা এবং একজনের একটি পুত্র আছে। ওই পরিবারে মোট মহিলা সদস্য কত? দেখ প্রথমত মা আছে একজন, 3টি বিবাহিত পুত্র মানে 3 জন পুত্রবধূ আছে, একজন অবিবাহিত কন্যা আছে মানে একজন। এবার 2টি পুত্রের 2জন করে 2টি করে কন্যা আছে, তার মানে মোট 4টি কন্যা আছে, 2টি করে। আর একটা পুত্র আছে, পুত্র নেওয়ার দরকার নেই। মহিলা কত? মহিলা এতজনই হবে, আর তো নেই। 3 আর 1 4, 5, 5 আর 4 9, 9 জন পুত্র মানে মহিলা আছে। অপশন বি সঠিক উত্তর, যে করেছো ঠিক অ্যান্সার করেছো। চলো নেক্সট। বলা হয়েছে রমেন তার বাড়ি থেকে পাশের বাড়ির একটি শহরে 50 কিমি বেগে যায়, 45 কিমি ফিরে আসে, 1 ঘন্টা বেশি লাগে। সময়ের পার্থক্য কত? 1 ঘন্টা। এর নিয়ম কি? দূরত্ব বের করা, গিয়ে ফিরে আসছে, তার মানে 2 গুণ করার দরকার নেই, তার মানে এক্স ওয়াই উপরে গুণ হবে আর নিচে এক্স মাইনাস ওয়াই করে দাও। সময় পার্থক্যটা গুণ হয়তো 1, সময় পার্থক্য তো গুণ করা তো দরকার নেই, ঠিক আছে। তো এখানে এক্স ওয়াই মানে 50 আর 45 উপরে গুণ হবে, 45 আর 50 নিচে বিয়োগ হবে, মানে 5 ইন্টু সময় 1 ঘন্টা, যোগ করার দরকার নেই। তো এই 5 এর সঙ্গে 50 কাটলে 10, 10 আর 45 গুণ করলে 450, এটাই উত্তর 450, অপশন সি হবে উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট। বলা হয়েছে কোন ক্ষুদ্রতম সংখ্যা 3 3 3 3 এর সাথে যোগ করলে আমি বলেছিলাম এক ঘর বেশি নিতে হয় যোগ করলে। দেখো দেওয়া আছে কি 3 3 3 3, এটা দেওয়া আছে। তো এখানে 2টি করে সংখ্যা নেব আমি ডান দিক থেকে। 33 আছে মানে 5 5 25 আমরা পাবো। 25 মানে 5 8 আসবে, এখানে নেমে যাবে 3 3, 5 এদিকে আসবে, হয়ে যাবে 10। এবার এখানে এমন একটা সংখ্যা বসাও যেন 833 এর থেকে বেশি হয়। তো আমি 8 বসালেই তো পাবো সেটা। 7 বসালে 749 হবে, 8 বসালে 864 হবে। একা 8 দিয়ে গুণ করলে 864 হয়, তো 864। এবার এক ঘর বেশি নিয়েছি, এটা কত বেশি? 33 থেকে 64, 31 বেশি, তাহলে 31 যোগ করতে হবে। 31 কম আছে উপরটাই, 31 যোগ করলে হয়ে যাবে, তার মানে অ্যান্সার হবে অপশন সি। এটাও ঠিক করেছো। চলো নেক্সট। বলেছে একটি সারির মধ্যে একটি গাছ বাঁ দিক থেকে সপ্তম, ডান দিক থেকে চতুর্দশতম, চতুর্দশতম মানে 14তম। গাছের সারিতে কতগুলি আছে? দেখো একদিকে 7তম, একদিকে 14তম, তো আমার এগুলোর নিয়ম কি? এগুলোর নিয়ম হচ্ছে 7 আর 14 যোগ করে 1 বিয়োগ করতে হয়, ব্যাস হয়ে যায়। 7 আর 14 যোগ করলে 21, 1 বিয়োগ করলে 20, এই তো ব্যাপার। যে দুটি স্থান বলবে সেই দুটি স্থান যোগ করে 1 বিয়োগ, ব্যাস আমাদের অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। এদিক থেকে সপ্তম আর এদিক থেকে হচ্ছে 14তম। তো ব্যাপারটা হচ্ছে কি, এই দিক থেকে সপ্তম মানে 7টি আছে, এটা যদি 14তম হয়, 7টাই যদি 14তম হয়, তার মানে এর দিকটা 13টি আছে। এদিকে 7টি নিয়ে নিয়েছি, তাহলে এর পরে রয়েছে 13টি, তাই না? তো 7 আর 13 মোট 20টি, করার দরকার নেই, যোগ করে 1 বিয়োগ, বাস অ্যান্সার হয়ে যাবে। এটা রিজনিং বাদ দাও, আমি রিজনিং যাব না। বলা হয়েছে পিতা পুত্রের বয়সের গড় 22, তাদের বয়সের অনুপাত দেওয়া আছে। পিতার বয়স কত? তো গড় যদি 22 হয়, টোটাল হবে 44। অনুপাত কত? অনুপাত হচ্ছে 19 3 22। 22 যদি 44 হয়, এখানে 19 আর 3 তো 22, 22 যদি 44 হয়, তো একের মান 2, একের মান 2, পিতার মান 19 হবে, 19 2 38 হবে পিতা। পুত্র বললে 3 2 6 হবে পুত্র, এখানে পিতা চেয়েছে তো 38, অপশন সি উত্তর। চলো নেক্সট। দুটি ক্রমিক মৌলিক সংখ্যার গুণফল। দেখো ক্রমিক মৌলিক সংখ্যা দিয়েছে, ঠিক আছে। এবার
এগুলো তো তোমাকে মানে তুমি তো ভেঙে করতে পারবে না, সম্ভব না। তো তোমাকে অপশন ধরে করতে হবে। এবার অপশনে দেখো প্রথমটা 59 আছে, 59 এটা তো বড় সংখ্যাটা চেয়েছে, তার মানে 59 বড় সংখ্যা। তাহলে এই 9-এর সঙ্গে কত গুণ করলে 7 আসবে? এখানে এককের অঙ্ক 7 আছে, তাহলে 53 গুণ করলে, মানে 3 গুণ করলে, 3 আর 9 গুণ করলে 7 হয়। এবার আমি 63 গুণ করলেও হয়, 9 আর 3, কিন্তু 63 নেবো না। কেন নেবো না? কারণ বৃহত্তম চেয়েছে, তো এটা 63 তো আমি যেটা দেওয়া আছে সেটা যদি বড় হয়, তাহলে এর থেকে ছোটটা নেব, ছোটটা নেব। 63 বড় হয়ে যাচ্ছে, 63 নেওয়ার দরকার নেই। এবার এই দুটির গুণ করলে আমার ওইটা আসছে 31 27 আসছে কিনা দেখবো। দেখবে এই দুটি গুণ করলে 31 27 আসছে, তো আমাদের এটাই হবে অ্যান্সার, এটাই হবে বড় সংখ্যা। এবার বলতে পারো 53 তো হতে পারে। আমি কি করে জানবো 53 যদি প্রথমে থাকতো? দেখো 53 যদি প্রথমে থাকতো তাহলে এটা বড় সংখ্যা, এর থেকে আমি কমটা নিতাম 49। 49 কেন? কারণ 9 আর 3 গুণ করলে তবেই তো 7 পাবো। এবার 49 তো যৌগিক সংখ্যা, তার মানে এটা হবেই না। ঠিক আছে, 61, আচ্ছা 61 এর থেকে কম নেব, 7 আনতে গেলে 7 আনতে হবে, মানে 57 আসবে। 57 তবেই 7 1 7 আসবে। 57 তো যৌগিক সংখ্যা, মানে 61 হবে না। 47 হতে পারে, 47 7 আসছে, মানে তার আগে 41 আমি গুণ করতে পারি, তাহলে 7 1 7 আসবে। এই দুটিই মৌলিক সংখ্যা হতে পারে, কিন্তু ব্যাপারটা বোঝো, একটা 50 আর একটা 40, তার মানে 5 4 20, 2000 এর কাছাকাছি, এটা গুণ করলে 2000 এর কাছাকাছি আসবে, কিন্তু আমার তো আছে 3000 পার। ব্যাপারটা বুঝতে পারছো কি ভাবনা চিন্তা কেমন রাখবে? পরীক্ষার হলে যদি এইভাবে ভাবনা চিন্তা রাখতে পারো তাহলে তুমি সহজে অ্যান্সার পেয়ে যাবে। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাই। কোথায় আছে অঙ্ক? বাবা অনেক দূর অঙ্ক নেই। চলো একটা সুদের অঙ্ক এসছে। কোন টাকার 5% বার্ষিক সুদের হারে 2 বছরের সরল সুদ চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 22 টাকা। এগুলো আমি তোমাদেরকে বারবার শিখিয়েছি যে আসল বের করতে গেলে পার্থক্যর সঙ্গে উপরে 102 বার গুণ হবে আর নিচে পার্সেন্টেজ 2 বার গুণ হবে, নিচে পার্সেন্টেজ 2 বার। এইটা কাজ, আর তো কোনো কাজ নেই। মানে ফর্মুলা ছিল d ইন্টু 100 ডিভাইডেড বাই r তার স্কোয়ার। এইটাই তো, কাটো 25 সঙ্গে 100 কাটলে তুমি 4 পাবে। 4 122 গুণ করে দাও, তাহলে 488 হয়। 100 জন্য দুটি শূন্য, 48 800। অ্যান্সার হবে অপশন সি। নেক্সট, এখানে বলেছে কি, খেয়াল করছে অঙ্কটা কত সহজ অঙ্ক দিয়েছে। 40 নম্বর অঙ্কটা বলেছে 5-এর 7 7-এর 9, 5টি সংখ্যা দেওয়া আছে, ভগ্নাংশ দেওয়া আছে, ঊর্ধ্বক্রমে সাজানো হয়। তুমি দ্বিতীয়টা কত? ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়, কিন্তু তুমি দেখে বুঝতে পারছো কি 2 2 করে গ্যাপ রয়েছে, উপরে 2 কম, সবগুলো উপরে দেখো 2 2 কম আছে। উপরে যদি 2 কম থাকে তাহলে উপরে যেটা ছোট সেটাই হবে সব থেকে ছোট, যেটা বড় সেটাই হবে সব থেকে বড়। তার মানে এটা ছোট সব থেকে, এটা 1 নম্বর, তারপর ছোট এটা, এটা হচ্ছে 2 নম্বর, এটা ছোট, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, আর এটা 5 নম্বর, মানে সাজিয়েই রাখা আছে অলরেডি। আমাকে 2 নম্বরটা চেয়েছে, 2 নম্বর হবে 7/9। অ্যান্সার হবে অপশন বি। এটা ভুল করেছো গো বেচারা, এটা অপশন বি উত্তর হবে। অলরেডি সাজানোই আছে, তোমাকে করার দরকারও নেই, শুধু জানার দরকার। যদি জানতে যে উপরে সমপরিমাণ যদি কম থাকে, উপরে দেখো সব নিচের থেকে উপরটা 2 কম আছে, তাহলে উপরটা যেটা কম সেটাই হবে কম, উপরে যেটা বেশি সেটাই হবে বেশি। ঠিক আছে, তো সাজানোই রয়েছে, অ্যাকচুয়ালি করার দরকারই ছিল না। চলো নেক্সট, একটা সুদের অঙ্ক দেওয়া 15% সরল সুদের হারে 6 বছরে 7,055 টাকার সরল সুদ কত? দেখো ব্যাপারটা দেখো, এই ধরনের অঙ্ক যখনই থাকবে অপশনের দিকে তাকাও। 6600, 6600, 6400, 6300, 6500, 100 করে গ্যাপ রয়েছে। তুমি এই যে 7,055 দিয়েছে, তুমি এটা 7,050 ধরো না। 5 টাকা কমিয়ে দিলে আহামরি 100 কম বেশি হবে না। ঠিক আছে, 5 টাকা কমিয়ে দিলে 100 কম বেশি হয় না, তো তুমি ওটা 7,050 রাখো, 55 রেখো না। কেন দশমিক আসবে, তোমার অসুবিধা হবে। 15% তো 15 দিয়ে গুণ, 6 বছর 6 ডিভাইডেড বাই 100। কত তো সহজ হয়ে গেল বলো তো, এই শূন্য তুমি কাটতে পারছো, তাই না? এটা 5 দিয়ে কাটলে 2, এটা 5 দিয়ে কেটে দাও, 5 14 70, 5 1 5, 141। এই 2 এর সঙ্গে এটা কাটলে তুমি 3 পাচ্ছ, তাহলে তুমি কত পাচ্ছ? 15 1 15 5, হাতে 1 থেকে 15 4 60, 61 1, 6 থেকে 15 1 15 6 21 ইন্টু 3।
দেখো 21 আর 3 যদি গুণ করো তো 63 45 আসছে, 63 45, তার মানে 6300 এর কাছাকাছি অ্যান্সার হবে, 100 কম বেশি হয়ে যাবে না। তো এখানে 6300 দেখো, এইটা অপশন সিটার দিকে তাকাও, আমি একটু কম নিয়েছি বলে এটা হয়েছে, একটু কম পেয়েছি। 63 45 আর 63 49, একটু কম পেয়েছি 5 টাকার জন্য, বাস। তো আবার ক্যালকুলেশন সহজ হলো না, দশমিক আসবে না। আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছো আমি কিভাবে করছি, এইভাবে করবে। চলো নেক্সট কি বলেছে, এ সি এর থেকে 50 বেশি আর বি সি এর থেকে 25 বেশি, এ বি এর শতকরা কত? দেখো এই ধরনের অঙ্ক আমি তোমাদেরকে মানে এক্সাক্ট নাম্বারই করেছি। তোমাদেরকে কি বলেছিলাম, কার এর আছে, বি এর, মানে বিটাকে নিচে দাও, তাই না? বি হচ্ছে 25 বেশি মানে 125, এটা বি নিচে থাকবে। আর উপরে এ 50 বেশি মানে এ হবে 150, তাহলে 25 বেশি নয় কি, বি হবে কত, বি হবে 125 আর এ হবে 150, 50 বেশি। তো দুজনের মধ্যে পার্থক্য কত, 25 বেশি, বি এর থেকে এ 25 বেশি। তো 125 এ 25, 100তে কত, বাস 25 25 25 5 125, 5 দিয়ে 100 কাটলে 20%, এটাই সঠিক উত্তর হবে 20%। সহজ জিনিস। নেক্সট, পরপর 10 ও 20% ছাড় কার সমতুল্য? এগুলো কি আর করতে হয়? দুটি ছাড় বলেছে, একই চিহ্ন আছে, তার মানে মাইনাস আছে দুটি, তার মানে এই দুটিকে যোগ করতে হয়, একটা -10 একটা -20, তাহলে পরেরটা কত হয়, প্লাস হয়ে যায়। আগের দুটি সেম থাকলে পরেরটা উল্টো হয়, যদি প্লাস হয়, এই দুটি মাইনাস থাকলে এটা প্লাস হবে, এই দুটি প্লাস থাকলে এই দুটি প্লাস হবে। এবার কি হবে, 10-এর 20% বের করে দাও, প্রথমে দুটি যোগ করে দাও, তারপর একটির আরেকটি পার্সেন্ট করো, 20-র 10% কিংবা 10-এর 20%, যাই করবে 2ই পাবে তুমি, 10-এর 20% 2 বা 20-র 10% 2, তাহলে কত হবে, এটা 30, 30 থেকে 2 বিয়োগ করলে আমরা 28 পাই, -28 অ্যান্সার হবে, অ্যান্সার হবে অপশন ডি। চলো নেক্সট কোশ্চেন যাব। বলা হয়েছে এবিসি একটি যৌথ ব্যবসায়ের অংশীদার, এ ব্যবসার শুরুতে কিছু টাকা বিনিয়োগ করেন, বি এ এর দ্বিগুণ পরিমাণ টাকা 6 মাস বাদে, সি এ 3 গুণ টাকা 8 মাস বাদে নিয়োগ করেন, বছর শেষে এত টাকা লাভ হলে সি এর লাভ্যাংশ কত? আচ্ছা দেখো, এ যে রয়েছে, এ ধরো 1 টাকা দিয়েছে, এর 12 মাস 12 দিয়ে গুণ, বি দিয়েছে 2 টাকা কিন্তু 6 মাস পরে, মানে 6 মাস খেটেছে 6 দিয়ে গুণ, আর সি দিয়েছে 3 গুণ 3 টাকা কিন্তু 8 মাস বাদে, তার মানে 8 মাস খাটেনি, বাকি 4 মাস খেটেছে, তো 4 দিয়ে গুণ। এবার দেখো এটাও 12 এটাও 12 এটাও 12, মানে তিনজনেই সমান পাবে, তাহলে 45,000 টাকা তিনজনের সমান ভাগে ভাগ হলে এক একজন পাবে 15,000 টাকা করে, বাস এটাই অ্যান্সার। চলো নেক্সট, এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে, মাইনাস দেওয়া আছে, তো এইখানে আমাকে সেকেন্ড ব্র্যাকেটের কাজটা প্রথমে করতে হবে। এখানে 324 মানে 18 পাবো, মাইনাস 256 মানে 16 পাবো, মানে আমরা 2 পাচ্ছি ভেতরটায়। এবার তার সঙ্গে গুণ আছে কত, তার সঙ্গে গুণ আছে -4.5, তো দ্বিগুণ করে দিলে আমরা -9 পাই, এই পুরোটা থেকে -9 পেলাম, সামনে একটা মাইনাস দিয়ে দেওয়া আছে, মানে মাইনাস গুণ হয়ে যাবে -9 এর সঙ্গে, তার মানে +9 হবে, অ্যান্সার হবে অপশন বি। ঠিকই করেছে বেচারা, সহজ। চলো নেক্সট, একটি কল কোন জলাধারকে 30 মিনিটে খালি করে আর এটা 45 মিনিটে খালি করে, যদি নল দুটি একসাথে খোলা হয় তাহলে কত মিনিটে খালি হবে? দুটোই একই কাজ করছে, একই যদি কাজ করে তাহলে উপরে গুণ নিচে যোগ, একই কাজ করলে উপরে গুণ নিচে যোগ, আলাদা আলাদা কাজ করলে উপরে গুণ নিচে বিয়োগ হতো, তাহলে 30 আর 45 উপরে গুণ হবে আর নিচে যোগ হবে 75, 15 দিয়ে কাটলে 5, এটা 15 দিয়ে কাটলে 3, 5 দিয়ে 30 কাটলে 6, তার মানে 18, এটাই সঠিক উত্তর, অপশন বি উত্তর। চলো নেক্সট, যদি কোনো ভগ্নাংশের লবকে 200% বৃদ্ধি করা হয় এবং হরকে 120% বৃদ্ধি করা হয় তবে নতুন ভগ্নাংশ কত? ও একদম সেম জিনিস, একদম ইজি, এইটাই করিয়েছি তোমাদেরকে আমি। কি বলেছিলাম, নতুন যে ভগ্নাংশ আছে 4/11 সেটা লিখবো, ইনটু একটা দাগ দেব, এবার লব 200% মানে হয়ে যাবে 300%, সেটা হরে দেব, হরে 300 দেব, আর হরটা 120 তাহলে হয়ে যাবে 220, সেটা লবে দেব 220, বাস এইটাই তো কাজ, আর তো কোনো কাজ নেই। কাটাকাটি করো, অ্যান্সার পেয়ে যাবে, একটা করে শূন্য কাটবে, 11 দিয়ে 22 কাটলে 2, 2 দিয়ে 30 কাটলে 15, তাহলে উপরে থাকছে 4 নিচে 15, এটাই অ্যান্সার। তো 4 15 অপশন সি হবে উত্তর। ঠিক আছে, লবটাকে হরে দিতে হয়, হরটাকে লবে দিতে হয়, তবে 100 যোগ করে। নেক্সট, একটি কাজ 12 দিনে সম্পন্ন করতে পারে, এ এবং বি একই কাজ 8 দিনে পারে, তাহলে বি কত দিনে? দেখো শুধু এ বলা আছে 12 আর এ বি একসঙ্গে বলা আছে 8, তো মনে রেখো একত্রে আর একজন বলা আছে, আর একজন বের করার নিয়ম হচ্ছে উপরে গুণ নিচে বিয়োগ,
তাহলে উপরে 12 আর 8 গুণ করে দাও, আর নিচে 12 8 বিয়োগ করে দাও, কাটাকাটি করে দাও, তুমি 24 পাবে। এটাই হচ্ছে উত্তর। অ্যান্সার হবে অপশন সি। নেক্সট কোশ্চেন, কোথায় আছে? বলেছে কি 729 মিলিলিটার দুধ ও জলের মিশ্রণে দুধ ও জলের অনুপাত হচ্ছে 7:2, আর কত মিলিলিটার জল মেশালে সেই মিশ্রণে দুধ ও জলের অনুপাত হবে 7:3। মানে 7:2 আছে, 7:3 হবে। কোনটা মেশালে? জল মেশালে। তো জল 2 থেকে 3 হবে, 1 বাড়বে, জলটা 1 বাড়বে। তো 1 এর মান বের করব। 1 এর মান কত? অনুপাত দেখো 7:2 9, 9 মানে হচ্ছে এটা 729, এটা টোটালটা। তাকে 9 দিয়ে ভাগ করে দাও, 9 ভাগ করলে 1 এর মান পাবে 81, আর 1 এর মানটাই বের করতে বলেছে, মানে অপশন ডি আমাদের উত্তর। চলো নেক্সট কোশ্চেন। 4টি ক্রমিক যুগ্ম সংখ্যা ABCD গড় হচ্ছে 99, বিডির গুণফল কত? দেখো 99 যদি গড় হয় তার মানে তো মাঝেরটা 99, কিন্তু এটা কিন্তু জোড় সংখ্যা নয়। তার মানে এদিকে দুটি জোড় সংখ্যা আছে, এর আগে দুটি জোড় সংখ্যা আছে। 99 আগে হবে 98, আর এখানে হবে 96, আর এর পর হবে 99 পর হবে 100 আর 102। কোন দুটি চেয়েছে? না বিডি। তার মানে বি হচ্ছে 98 আর ডি হচ্ছে 102। 102 আর 98 গুণ করে দাও, তার মানে কত হবে? 9800 আর 2 দিয়ে গুণ করলে কত হয় গো? 4 কম, 200তে 4 কম মানে 196, এটা হবে। ঠিক আছে, তার মানে 6999, তো 9996 এটাই অ্যান্সার হবে। 9996 মানে অপশন বি হবে সঠিক উত্তর। গুণটা কিন্তু তুমি নিজে করবে, ঠিক আছে? আমি আমার মতো করে করলাম। প্রথমে 100 দিয়ে গুণ করলাম, তারপর 2 গুণ করলাম। 100 দিয়ে গুণ করলে 9800, আর 98 2 196, 102 বার পেয়ে যাবো। ঠিক আছে, চলো নেক্সট। বলা হচ্ছে পিতার বয়স পুত্রের বয়সের থেকে 30 বেশি, 10 বছর পরে পিতার আচ্ছা 10 বছর পরে 3 গুণ হবে, তো 10 বছরটা ধরে নাও না। 10 বছর পরে একটা 3x আর একটা x, তাহলে 10 বছর আগে কত হবে? 3x মাইনাস 10, আর এটা হবে x মাইনাস 10, এটা 10 বছর আগে, তাই না? ওকে, তাহলে এই দুটি যে বিয়োগ করব, এই দুটি বিয়োগ হচ্ছে 30, বর্তমানে এটা হবে বর্তমান, এটা 10 বছর আগের বয়স, পরের বয়স, 10 বছর বিয়োগ করলে বর্তমান। এই দুটো যদি বিয়োগ করি আমি, বিয়োগ করলে আবার এটা প্লাস হয়ে যাবে, কারণ ব্র্যাকেট দিইনি, এটা মাইনাস করলে এটা প্লাস হয়ে যাবে। এই বিয়োগ ফল হবে 30 দুজনের। এবার খেয়াল করো, +10 -10 কাটছে, আমরা 2x থাকবে, 2x হচ্ছে 30, তাহলে x এর ভ্যালু হচ্ছে 15। এই যে x পেলাম, এটা 10 বছর পরের বয়স, কিন্তু আমাকে পুত্রের বর্তমান বয়স চেয়েছে। 10 বছর পরে x যদি হয় 15 যদি হয়, তো 10 বছর আগে ছিল কত? 5, তো বর্তমানে 5 হবে, অ্যান্সার হবে অপশন এ। চলো নেক্সট কোশ্চেন। এটা করতে হবে তোমাদের জন্য। দেখো এটা হচ্ছে 4 আর এটা 15, আর নিচে হচ্ছে 2, উপরে দুটির আগে নিচে একটির আগে, তো উপরে এক ঘর বেশি আছে, তো নিচে একটি 10 গুণ হবে, বাস। এবার কাটাকাটি করলেই অ্যান্সার। উপরে 60 আর নিচে 20, তার মানে 3 হবে উত্তর। উপরটা হচ্ছে 60 আর নিচেরটা হচ্ছে 20, 3 হবে উত্তর। চলো নেক্সট। কোন পরীক্ষায় মোট নাম্বারের মধ্যে 460 পেলে মানে পাস করবে, আর 368 নাম্বার পাই, 8% কম পেয়েছে। তো এখানে কত কম পেয়েছে? 460 আর 368, তার মানে 60 60 100 আর 8 বাদ দিলে 92, 92 কম পেয়েছে। তাহলে যেটা কম পেয়েছে সেটাই তো পার্সেন্টেজ, মানে 8% হচ্ছে 92, 8% হবে 92। আমাকে বের করতে হবে কত? সর্বোচ্চ নাম্বার, মানে টোটাল নাম্বারটা কত? 1% হবে 92 কে 8 দিয়ে ভাগ, 100% হবে 100 দিয়ে গুণ, 4 দিয়ে কাটলে 2, এটা 4 দিয়ে কাটলে তুমি 25 পাবে, 2 দিয়ে 92 কাটলে যত সম্ভব 46 পাবে। ওকে, তো এই ধরনের অঙ্ক দেখো কিভাবে করবে। 46 কে 2 ভাগ করো, তাহলে 23, আর একে 2 দিয়ে গুণ করে দাও 50। তো 23টি যদি 50 টাকা হয়, তো কত হয়? 1150, বাস। 22টি 50 টাকা, তার মানে তো 1100 টাকা। 22টি 50 টাকা হলে 1100, 23টি হলে 1150। তো মুখে মুখে এরকম না যে 25 46 গুণ করতে হবে। এটাকে 2 দিয়ে ভাগ করে দাও, তো এদিকে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে তো হয়ে যায়। 2 দিয়ে ভাগ করলে 23, এটা 2 দিয়ে গুণ করলে 50, হবে কত? 1150, অপশন এ ঠিক অ্যান্সার করেছে। নেক্সট, কোথায় আছে? ওকে, বলেছে কি 9408 ভাগ এটা। আচ্ছা, এটা ভাগ হয়ে আছে, যেটা বের করব, এটা ভাগ যদি হয় তো এ পক্ষ গেলে গুণ হয়ে যায়, এই ভাগটাকে এদিকে নিয়ে যাও, তাহলে গুণ হবে √x। এবার যদি এটা হয়, তাহলে এইটা তো এর নিচে আসবে,
মানে রুট এক্স এর ভ্যালু আমরা কি পাবো? রুট এক্স এর ভ্যালু পাবো 9408 ডিভাইডেড বাই 336। ঠিক আছে, আচ্ছা বর্গ করতে হবে। এটা তো কাটাকাটিটা তোমাদের কাছে, আমার কাছেও তো একটু ঝামেলার। চলো 4 দিয়ে কাটি, 4 8 32, 4 4 16, 4 2 8 14, 4 3 12, 2 20, 4 5 20, 4 2 8 52, 4 দিয়ে যাই, 4 দিয়ে কাটলে এটা 21, এটা 4 দিয়ে দিলে 4 5 20, 4 8 32, 4 8 32, 16 আর 5 21, 3 দিয়ে যাচ্ছে। আচ্ছা 3 দিয়ে দিলে 7, এটা 3 দিয়ে দিলে, এটা একটু মুশকিল, একটু সময় লাগছে আবার। 3 একে 3 28, 3 9 27, 3 6 18, 7 দিয়ে এটা কাটলে 7 2 14, থাকছে 5 56, 7 28 পাচ্ছি, 28। আচ্ছা রুট এক্স এর ভ্যালু 28 পেলাম, তাহলে এক্স এর ভ্যালু কি হবে? এক্স এর ভ্যালু দিকে রুট তুললে দিকে স্কোয়ার হয়ে যায়, তো 28 এর বর্গ মানে 8 8 64, শেষে 4 থাকবে, একটাতেই তো 4 দেখতে পাচ্ছি। 28 এর বর্গ করলে 784, একটাতে 4 আছে, অপশন সি হবে উত্তর। চলো নেক্সট কোশ্চেন। একটি ট্রেন 36 কিমি প্রতি ঘন্টা বেগে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তিকে 10 সেকেন্ড অতিক্রম করে 55 মিটার দৈর্ঘ্য প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে? আচ্ছা 36 কিমি প্রতি ঘন্টা যাচ্ছে, তাহলে 5/18 দিয়ে ভাগ গুণ করে দাও, তুমি মিটার প্রতি সেকেন্ড পাবে, কাটলে 2, তার মানে 10 মিটার প্রতি সেকেন্ড, 1 সেকেন্ডে 10 যায়, তাহলে 55 যেতে কত সময় লাগবে? 55কে 10 দিয়ে ভাগ, তার মানে 5.5 সেকেন্ড, 5.5 সেকেন্ড, মানে শুধু ব্রিজটাকে 5.5 সেকেন্ড। আর এদিকে নিজেরটাকে তো পার করতে হবে, কারণ সে ট্রেন পার করছে মানে নিজের দৈর্ঘ্য পার প্লাস ব্রিজ পার, শুধু ব্রিজটা 5.5 আর নিজেরটা পার করতে তো 10 সেকেন্ড লাগে, এখানে বলাই আছে। একটা লোককে পার করা মানে নিজেরটা পার করা, তো নিজের 10 সেকেন্ড বলাই আছে, আর ওই 55 মিটার পার করতে 5.5, তার মানে মোট 15.5 সেকেন্ড লাগবে। 15.5 মানে অপশন বি হবে উত্তর। পুরোটা করার দরকার নেই, এভাবেও করতে পারো। চলো নেক্সট, আর নেই। এই ছিল অঙ্ক, তো সত্যিই সোজা জলের মতো ছিল, শুধু ব্যাপার হচ্ছে পরীক্ষার হলে তোমাকে একটু দেমাগ খাটাতে হবে। আমি যেভাবে অঙ্কগুলো বের করলাম সেভাবে যদি করতে পারো, খুব কম সময়ে তোমরা অ্যান্সার বের করতে পারবে। আশা করছি তোমরা সেভাবেই করেছো, আর সব অ্যান্সার করে আসতে পারবে, সময় মতোই সেরে আসতে পারবে, তাই না? খুবই সোজা অঙ্ক ছিল। আর ডাব্লিউপিকেপির জন্য বলছি, এর থেকে অ্যাডভান্স অঙ্ক আসবে। তো যদি ডাব্লিউপিকেপির জন্য প্রিপারেশন নিচ্ছ, তাহলে আমি যে ব্যাচে তোমাদেরকে করাচ্ছি সেগুলো ভালো করে করবে, কারণ সেগুলো থেকে আসবে, সেই টাইপগুলো থেকে আসবে, সেগুলো করার চেষ্টা করবে। ওকে, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।